হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে দুপুরে কি রান্না করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি এখানে কিছু পরিমাণ কুমড়ো নিয়েছি, মাছ নিয়েছি। এখন কুমড়োটাতে আমি লবণ, মাছটাতে কিছু লবণ ব্যবহার করলাম। এরপর 3 চামচের মতো এখানে আমি মরিচ ব্যবহার করলাম। তোমাদের যা প্রয়োজন তোমরা তা ব্যবহার করতে পারো। তারপরে মাছগুলোতে মরিচগুলো দিলাম। তারপরে কুমড়োতে হলুদ ব্যবহার করলাম, মাছেও সেম হলুদ ব্যবহার করলাম। এরপর কিছু আদা রসুন দিলাম, দিয়ে আমার মশলাটা কমপ্লিট করলাম। এরপরে মাছগুলোতে ভালো করে মশলা মাখালাম। দেখুন, আমার মশলা মাখানো এখানে শেষ হয়ে গেছে। এরপর চুলাটা আমি অন করে দিলাম। এবার ফ্রাই প্যান কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিলাম মাছ ভাজার জন্য। তো তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে মাছটা দিলাম। মাছটা ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজতে হবে, তাহলে মাছগুলো খেতে অনেকটা ভালো লাগে, দেখতেও অনেকটা ভালো লাগে। তো আমার মাছ ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এরপর মাছগুলোকে আমি নামিয়ে নেব। মাছগুলোকে আমি নামিয়ে নিলাম, নিয়ে কিছু পেঁয়াজ দিলাম। এখানে আমি ভাজনা ব্যবহার করব। ভাজনাটা দিলে হয় কি, খাবারের তরকারিটার সুন্দর কালার আসে। এরপর আমি কিছুটা হলুদ দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে তারপরে লাল লাল হয়ে গেলে নিচে নামিয়ে নেব। এরপর কড়াই কিছু পরিমাণ তেল দিলাম। যতটুকু আপনাদের প্রয়োজন ঠিক ততটুকুই আপনারা তেল ব্যবহার করতে পারেন। এরপরে আমার রাখা কুমড়োগুলো আমি এখানে ঢেলে দেব, মশলা দিয়ে রাখা কুমড়োগুলো। তারপর কুমড়োগুলো ভালো করে নেড়ে চেড়ে প্রত্যেকটা মশলা যাতে ভালো করে গায়ে গায়ে লাগে। এবার চুলার জালটা আমি একটু মিডিয়াম করলাম। তারপর দেখুন আমার মশলাটা কিভাবে গায়ে গায়ে মিশে গেছে। এরপর আমি এখানে কষানোর জন্য পানি ব্যবহার করব। তো পানি আমি সামান্য পরিমাণ দিলাম। কুমড়োর পরে পানিটা একটু বের হয়। এরপর ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। রাখা মশলাগুলো এখন আমি তৈরি করার জন্য জিরা ধইনা গুঁড়া এখানে ব্যবহার করে ব্লেন্ড করে নিলাম। দেখুন, এরপরে কথা বলতে বলতে মশলা করতে করতে আমার কুমড়োতে বলক উঠে গেছে। এখন কুমড়োটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখানে রেখে দেবো, আর একটু কষা সিদ্ধ সিদ্ধ ভাব হবে। দেখুন, আমার কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে ঝোলটা। এখন এতে পানি ব্যবহার করতে হবে। আমি এখানে কিছু পরিমাণ ঝোল এখন ব্যবহার করবো, অর্থাৎ পানি একটু ঢেলে দেব, তাহলে একটু পাতলা পাতলা হবে, মাছের পাতলা ঝোলটা তৈরি হবে। এরপর মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমার মিক্স করা মশলাগুলো এখানে আমি ব্যবহার করব। ব্যবহার করার পর চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে এখানে আমি বলক তুলে নেব। দেখুন, মশলাটা দেওয়ার পরে কি সুন্দর একটা কালার আসছে। এটাকে আমরা বলি কুমড়ার ঝোল। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।